মুসলিম ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো কুরবানির ঈদ। প্রতি বছর মুসলিম ধর্ম অনুসারীরা বিপুল উৎসব ও জীবনের সাথে ধর্মীয় এই উৎসব পালন করে থাকে। কিন্তু অনেকেই জানে না কুরবানির সঠিক ইতিহাস এবং কুরবানি দেওয়ার সঠিক নিয়ম। আজকের এই ভিডিওতে আমরা কুরবানির সঠিক ইতিহাস জানবো। এই কুরবানির ইতিহাস অত্যন্ত প্রাচীন। সৃষ্টি জগতের শুরু থেকেই প্রচলন ঘটে কুরবানি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মানব জাতির সর্বপ্রথম কুরবানির সেই ঘটনা এভাবে তুলে ধরেছেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, আদম সন্তান হাবিল এবং কাবিল উভয়ই কুরবানি দিয়েছিলেন, কিন্তু এদের মধ্যে হাবিলের কুরবানি কবুল হলো, অন্যদিকে কাবিলের কুরবানি কবুল হলো না। এর কারণ হলো হাবিল ছিল আল্লাহর বিধান অনুসারী, সৎ পথের অনুসারী, আর কাবিল ছিল ঠিক এর উল্টোটা। আর এভাবেই প্রচলন ঘটে কুরবানির। মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যুগে যুগে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। মূলত যুবক বয়সে ইব্রাহিম ছিলেন সন্তানহীন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা তাকে ইসমাইলকে দান করেছিলেন। বৃদ্ধ বয়সে সন্তান তার নিকট আকাশের চাঁদ হাতে পাবার মতোই ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বস্তু তথা পুত্র ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম আল্লাহর এই আদেশ মেনে নেন এবং নির্ধারিত সময়ে বাবা ছেলে কোরবানির জন্য প্রস্তুত হয়। তখন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষায় উত্তীর্ণ করে নেন এবং তার জায়গায় একটি দুম্বা কুরবানি হয়ে যায়। আর এভাবেই মূলত কুরবানির প্রচলন ঘটে। প্রতিটি সামর্থ্যবান মুসলমানের কুরবানি করা উচিত। হাসরের ময়দানে কুরবানিকৃত পশুর শিং, খুর, লোম, হাড় ইত্যাদি আমলনামায় অর্জন করা হবে। কুরবানির জবাইকৃত পশুর রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তবে সকলের উপর কুরবানি করা ফরজ নয়। মহান আল্লাহ তাআলা ঋণ কিংবা ধার করা অর্থ দিয়ে কুরবানি দিতে নিষেধ করেছেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উট দ্বারা কুরবানি করা ওয়াজিব। এই পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করা হালাল নয়। তবে পশুগুলো অবশ্যই গৃহপালিত হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কুরবানির জন্য বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। গরু ও মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে এবং উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কোরবানিকৃত পশুর মাংস 3 ভাগে ভাগ করতে হবে। এর মধ্যে 1 ভাগ নিজেদের জন্য রেখে বাকি 2 ভাগ দান করে দিতে হবে। কোনো অসুস্থ, রোগা কিংবা চুরিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যদি কোনো পশু জবাই করার পর ওই পশুর পেটে বাচ্চা পাওয়া যায়, তাহলে বাচ্চাটিকে অবশ্যই জবাই করতে হবে। যদি কোনো ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি ব্যতীত লোক দেখানোর জন্য কোরবানি দেয়, তাহলে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তাই কোরবানি দাতার উচিত দোষমুক্ত এবং মোটাতাজা পশু দ্বারা কোরবানি করা। কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার এক দীপ্ত অঙ্গীকার। কোরবানির মাধ্যমে মুসলিম জাতি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই জন্য সব মুসলমানের উচিত সুন্দর এবং সৎ নিয়তে কোরবানি করা। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।